আজ সরস্বতী পুজো। হুগলির সুগন্ধা গটু বকুলতলার অন্তর্গত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো 5 স্টার সংঘ পরিচালনায় কাকা ভাইপো তাদের উদ্যোগে এই বছরে 5 বছরে পদার্পণ করল তাদের এই সরস্বতী পুজো। এই পুজোকে কেন্দ্র করে হুগলির সুগন্ধ গটু বকুলতলার এই পুজো কমিটির সদস্যরা একত্রিত হয়ে এ বছরের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে সভ্যতার অগ্রগতিতে মানুষ। এই থিমের মধ্যে দিয়ে তারা সাধারণ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আগেকার দিনে সাধারণ মানুষের পোশাক আশাক কিরকম ছিল, তারা কিভাবে যুদ্ধ করত, শিকার করত, সেই সব কিছু নিয়েই ফুটিয়ে তোলা হয়েছে এবছরের থিম। এই পুজোকে কেন্দ্র করে এলাকার সকল সদস্যরা এবং কচিকাচারাও হাতে হাত মিলিয়ে এই মণ্ডপ সজ্জা থিমের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। এই বছর যেহেতু সরস্বতী পুজো দুদিন ধরে চলছে, তাই সাধারণ মানুষের ভিড় উপড়ে পড়েছে গটু বকুলতলা 5 স্টার সংঘের পূজা মণ্ডপে। এখানে আদিম মানুষেরা কিভাবে বসবাস করত সেই সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যে। আমরা ছোটবেলায় ইতিহাস পড়েছিলাম যে সভ্যতার কথা, আর এই 5 স্টার সংঘ সেই সভ্যতার অগ্রগতিতে মানুষ এই থিমের মধ্যে দিয়ে সেই আদিম মানুষের কথাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই থিম তৈরি করতে ব্যবহার করা হয়েছে টালিখড়, মাটি, চট, বাঁশ সহ বহু বিভিন্ন উপকরণের মধ্যে দিয়ে এই থিমকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা দেখে। তো আমাদের বেশিরভাগই মানুষরা জানেন যে মানুষের একটা সৃষ্টি কিভাবে হলো, তারই ইতিহাসের একটা বেসিক কনসেপ্ট আমরা এইভাবে তুলে ধরেছি। আপনারা ওইদিকে দেখতে পেলেন যে মানুষের একটা সৃষ্টি কিভাবে হলো, তার স্টেপ বাই স্টেপ একটা নাম আছে। তো সেইখান থেকে আমরা এখন আপাতত যে এর মধ্যে রয়েছি সেটার নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এইভাবে এখনও সভ্যতা চলছে, আর আমাদের চারিদিকে পরিবেশটা তো প্রাকৃতিকভাবে সেইটাকেই ধরে রেখে আমরা তৈরি করেছি। আর কিছু কিছু কৃত্রিম জায়গা রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলেছি। আর আমরা মেনলি করি কাকা ভাইপোরা মিলে। আমাদের থিমের নাম হচ্ছে পরিচালনায় কাকা ভাইপো গটু 5 স্টার সংঘ, আমাদের এর নাম, ক্লাবের নাম। তো আমাদের থিমের নামই হচ্ছে সভ্যতার অগ্রগতিতে মানুষ। এই সভ্যতার অগ্রগতি আমরা মেনলি, সামনে তো পরীক্ষা রয়েছে, সেই দিক পরিবেশ ভাবনা রেখেই আমরা মোটামুটি যেমন থাকার কথা 2 থেকে 3 দিন খুব জোরে চিন্তা ভাবনা চলছে এভাবে রাখবো। বেশি সরিয়ে করবো না, কারণ সবাইকারই পরীক্ষা থাকে। তো আর দেখছি লোক সকাল থেকে আগের দিন থেকেই আসছে, ভিড় করছে। আমাদের তো এটাই চাও না, যাতে লোক আসে, ভিড় করে, দর্শক হোক, এটাই আমরা চাই। একেবারে তুলে ধরা হয়েছে যে সভ্যতা, মানুষ আদিম কিভাবে ছিল, আগুনের আবিষ্কার কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত যায়। এইটা বাচ্চাদের কতটা কাজে লাগবে বলে মনে করছে? বাচ্চাদের, আমাদের যতটা মনে হয় বাচ্চাদের তো এটা লাগবেই, কারণ ইতিহাস বইতে সবাইকে বইটা এখনকার যুগে যেটা হচ্ছে, বই সবাই পড়তে চায় না, সবাই এখন ইমেজ দেখতে চায়। সেটাই আমরা দেখতে চেয়েছি। ওখানে জানতে পারবে ওরা পাথর ঠুকে যাবে, আগুন জ্বালাতে শিখলো, শিকার করছে। তারপর একটা আত্মরক্ষার যে অভিযোজনগত বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখেছি ম্যামও লোকালয়ে ঢুকলে তারা আক্রমণ ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর মাতৃত্ব যেটা শুরু থেকেই যে মা বাচ্চাদের আগলে রাখছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর পশু শিকার, শুরুতে কাঁচা মাংস, তারপর আগুন জ্বালানোর পর পুড়িয়ে মাংস খাওয়া, এগুলো আমরা দেখিয়েছি। আশা হ্যাঁ, এই থিমটা দেখছেন, থিমটা দেখে কেমন, কি মনে হচ্ছে? থিমটা এখানকার মানুষের যে চিন্তাভাবনা খুবই ভালো করেছে। এখানে আমাদের যে আদিম যুগ ছিল, সেখান থেকে মানুষের যেভাবে পরিবর্তন হয়েছে, সেই আদিম যুগের চিন্তাভাবনাটা এই পরিবেশের মধ্যে ফুটে হয়েছে, সত্যি খুব ভালো লাগে। এই যে ইতিহাসে আমরা তো পড়েছি আদিম যুগের কথা, সভ্যতার কথা পড়েছি, তো তারপরে এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে, তারা যে তুলেছে, কি বলবেন? সত্যি এদের ভাবনা খুবই অকল্পনীয়, কারণ এরা বহুদিন ধরে এটা করছিল। আমি রাস্তা যাতায়াত করতে দেখেছি, তখন ভাবা যায়নি যে এরা এই থিমের উপর করবে, যে এদের মধ্যে এই আদিম যুগের চিন্তাভাবনাটা যে প্রস্ফুটিত করেছে, সেটা আমার পক্ষে সত্যি খুবই কল্পনীয়, ভাবা যায়। আপনার কেমন লাগছে দেখে? দেখে খুবই ভালো লাগে। কি নাম আপনার?